আবার দাদাও মরিদ, বাপও মরিদ, ছেলেও মরিদ, এইরকম লম্বা হায়াত। আর যে কথাটি বলতেছিলাম যে বিতর্ক হলো লন্ডনে কি নিয়ে, মেজো সাহেব মাইজম সাহেবের সামনে দুইজন মরিদ বিতর্ক করতেছে ফুলতলি সাহেবের বয়স নিয়ে। তখন একজন বলতেছে সবকিছু অনুমানের উপরে, কিন্তু মানুষের এই অভিজ্ঞতা থেকে এটা কেউ স্বীকারই করে না। ফুলতলি সাহেবের বয়স 100 এর ভিতরে যে ছিল, 95-96 এইরকম তো পত্রিকায় যা আসছে, হাকিকত এইটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিয়েছিলেন যে এই বয়সটাকেও কেউ স্বীকার করতে চায় না। এটাও তো কিন্তু কম বয়স না, এই বয়স কয়জনে পায়। তারপরে মুরিদানরা বিতর্ক করতেছে। তখন সাহেব কিবলা জীবিত, সাহেব কিবলা ওই সফরে হয়তো ছিলেন কিনা জানি না। তো তখন মাইজম সাহেবের সামনে দুইজন মুরিদ লন্ডনে বসে এই বিতর্কে লিপ্ত হয়েছে। তারা বলতেছে, একজন বলছে, মাইজম সাহেব নিজে বলেছেন এটা, আমি তো ওই মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম, আমার সাথে আমার সামনেই এই ঘটনা বললেন, আমার নিজের কানে শোনা। যে একজন বলছে ফুলতলি সাহেবের বয়স 140 বছর, এই ইন্তেকালের কয়েক বছর আগের ঘটনা। আরেকজন বলছে 120 বছর। তখন মেজর সাহেব কিছু ফুর্তির লোক, আপনারা জানেন, মাইজম সাহেবের মতো কিন্তু খুব বিচক্ষণ, মানে উপস্থিতি জ্ঞান অনেক গভীর। আলহামদুলিল্লাহ সাহেবজাদা সবাই সুউচ্চ জ্ঞানী, এই যুগের বড় বড় ব্যক্তিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাবা সন্তানদেরকে এরকম, এটাও সাহেবের এক বিশেষত্ব যে অনেক আলেম, অনেক বুজুর্গ, অনেক পীর সাহেব, তাদের সকল 2জন 4জন 3জন ছেলের বাপ, তারপরে বুজুর্গ হয়েও 3 ছেলেকেও একদিকে রাখা সম্ভব হয় নাই, এক লাইনে রাখা সম্ভব হয় নাই, আলেম বানানো সম্ভব হয় নাই। সাহেব কিবলা 7জন ছেলের বাবা।